ঈদের তৃতীয় দিনও বাংলা সিনেমা দেখার জন্য হলগুলোতে দর্শকদের ভিড় অব্যাহত রয়েছে। আমরা প্রথম দিন থেকে জানাচ্ছিলাম যে এবার প্রেক্ষাগৃহে যে 8টি সিনেমা মুক্তি পেয়েছে, সেই 8টি সিনেমা নিয়ে দর্শকদের যে উন্মাদনা উচ্ছ্বাস সেটি আমরা শুরুর দিন থেকে জানাচ্ছিলাম। আজকে তৃতীয় দিনে এসে কিন্তু যে দর্শকদের সংখ্যা সেটি কিছুটা বেড়েছে, আমরা সেটা দেখেছি। এবং দ্বিতীয় দিনও কিন্তু সেই দর্শকদের ভিড় আমরা দেখেছি। সেই ধারাবাহিকতা আজকেও কিন্তু দর্শকদের উপচে পড়া ভিড় আমরা দেখেছি। তো সব মিলিয়ে যদি সহজে আমি যদি জানাতে চাই যে দর্শকদের মাঝে কিন্তু সিনেমাগুলো নিয়ে যে 8টি সিনেমা মুক্তি পেয়েছে, সেই 8টি সিনেমা নিয়ে কিন্তু দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি। কোনোভাবেই কিন্তু বলা উপায় নেই যে আসলে কোন সিনেমা এগিয়ে বা কোন সিনেমা দ্বিতীয় অবস্থান সেটি বলার কিন্তু সুযোগ নেই। কেননা এবারে ঈদে যে মুক্তি পাওয়া সিনেমাগুলো প্রচারণায় যেমন পিছিয়ে ছিল, এর পাশাপাশি কিন্তু যে সিনেমার যে গল্প এবং মেকিং সেগুলো কিন্তু অনেকটা দুর্বল ছিল, সেটি কিন্তু বলছে। সব মিলিয়ে বলা চলে যে এবার যে দর্শকদের যে বিগত বছরগুলোতে যে প্রত্যাশা ছিল, সিনেমাগুলো নিয়ে যে আগ্রহ ছিল, সেটি অনেকটা কম আমরা এবার দেখেছি। আমি যদি আমার ঠিক পেছনের চিত্রটা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে আসলে টিকিট কাউন্টারেও তেমন আসলে দর্শক নেই। কিছুক্ষণ আগে আসলে একটি শো শেষ হয়েছে, সেই বিষয়টি কিন্তু আমরা দেখেছি। তো সব মিলে যদি বলি যে আসলে যে তারকারা যারা রয়েছেন, যারা যে সিনেমাগুলোতে 8টি সিনেমার যেসব তারকারা রয়েছেন, তারাও কিন্তু হলগুলোতে ভিজিট করছেন, পাশাপাশি দর্শকদের সাথে তাদের আসলে ভাব বিনিময় করে আসলে জানার চেষ্টা করছেন যে তারা আসলে কি যে দর্শকরা কি বলছে সেটি কিন্তু আসলে জানার চেষ্টা করছেন। তো আমি একজন ডিরেক্টর আছেন পিনিক সিনেমা, তার সাথে একটু কথা বলবো এবং জানবার চেষ্টা করবো তার আসলে সিনেমা নিয়ে আসলে দর্শকদের প্রতিক্রিয়া কি, তিনি হলে এসে কি দেখছেন। ভাই, আমরা দেখছেন যে শুরুর দিন থেকে আপনি আসলে হলগুলোতে ঘুরছেন, এই যে আজকেও এসেছেন, কেমন দেখছেন, আপনার সিনেমা নিয়ে কেমন সাড়া পাচ্ছেন? আমি তো এসে আনন্দ লাগতেছে আমার, কারণ প্রথম সিনেমা আমার, এবং দর্শক আসতেছে, দর্শক সিনেমা দেখে সরাসরি দর্শক হচ্ছিল, দর্শকের সাথে ইন্টারেক্ট করা, সিনেমা দেখে কোন জায়গায় কীরকম লাগছে, এটা একটা আনন্দের বিষয়। দর্শক বলতেছে যে তারা আনন্দ পাচ্ছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। তারা 8টি সিনেমায় মুক্তি পেয়েছে, কিন্তু এই 8টি সিনেমা বলা সহজে একদম যে একটা কম্পিটিশনের জায়গা আছে, সেই জায়গা থেকে পিনিক নিয়ে আসলে আপনার প্রত্যাশার জায়গাটা কি এবং আপনি কেমন ফিডব্যাক পাচ্ছেন? আমার তো মনে হচ্ছে হলো, মানে যতটুকু হল আমি পাইছি তাতে করে দর্শক তো আসতেছে এবং দর্শক এনজয় করতেছে সিনেমাটা। তো আমি আশাবাদী যে হল হয়তো বাড়বে, শো আরও বাড়বে। তো এই জায়গা থেকে একই সাথে কোরবানির ঈদে কিন্তু আসলে গরু কাটাকাটির যে বিষয়গুলো নিয়ে আসলে মানুষ একটু ব্যস্ত থাকে, সেই সাথে আবার ঢাকা রাজধানী ছেড়েছে অনেকেই। রাজধানীতে মানুষ আসবে হলে, প্রত্যেকটা সিনেমার যারা কলাকুশলী রয়েছেন তারা প্রত্যাশা করছেন যে সময়ের সাথে সাথে হল সংখ্যা বাড়বে, দর্শকও বাড়বে। আপনার আসলে যারা এখনও দেখেনি পিনিক, তাদের সেই দর্শকদের উদ্দেশ্যে কি? যারা পিনিক দেখে নাই, আমি বলবো তারা এসে পিনিকটা দেখার জন্য, কারণ পিনিক একটা ভালো সিনেমা, আমি নির্মাতা হিসেবে বলতেছি, এবং দর্শকের রিভিউ দেখে দর্শক এটাকে ভালোভাবে গ্রহণ করতেছে। তো আমি বলবো যে সবাই আসুক এবং এক ধরনের এনজয় করুক, পিনিক করে যাক আসলে সিনেমা হলে এসে। যেমনটি আসলে বলছিলেন যে নির্মাতার সাথে আমরা কথা বলছিলাম পিনিক সিনেমার, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে যে সময়ের সাথে সাথে তার সিনেমার যে দর্শক সেটা বাড়বে, সেটা এই বিষয়ে কিন্তু বলছেন। তো তবে আমরা কিন্তু যে দর্শকদের সাথে কথা বলে আমরা যেমনটা জেনেছি যে আসলে দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া আসলে কিন্তু আমরা দেখছি আসলে, কেননা সেই কোনো সিনেমা নিয়ে আসলে দর্শকদের একেবারেই যে ওই সিনেমাটি নিয়ে আসলে দর্শকদের যে আশা বা প্রত্যাশা সেই বিষয়টি কিন্তু আমরা দেখিনি। মোটামুটি বলা চলে যে সবগুলো সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি। কিছুক্ষণ আগে বেশ কয়েকটি শো শেষ হয়েছে, সেই শোগুলোতে আমরা সেই দর্শক যারা বের হয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটা বলছেন যে আসলে যে তাদের মাঝে আমরা দেখছি যে মিশ্র প্রতিক্রিয়া, সেই বিষয়টি কিন্তু আমরা এবং শুরুর দিন থেকেও কিন্তু আমরা এই যে মিশ্র প্রতিক্রিয়া সেটা আমরা দেখেছি। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে এবার আসলে 8টি সিনেমা মুক্তি পেয়েছে, দেশের 181টা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তার মধ্যে রকস্টার সিনেমাটি নিয়ে আসলে মুক্তির আগে থেকে দর্শকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা ছিল, কিন্তু সেটি আসলে মুক্তির পরে দর্শকরা আসলে কিছুটা হতাশ হয়েছে সেটি দেখেছে। আবার কেউ কেউ ভালো বলছেন, তবে শেষ পর্যন্ত সিনেমাটির আসলে সাফল্য কি আসবে সেটা আসলে এখন দেখার অপেক্ষায়। এর পাশাপাশি যদি আমি বলি যে মালিক সিনেমা, যে আরিফিন শুভ যে মালিক সিনেমাটি, সেই সিনেমাটি ঘিরেও কিন্তু দর্শকদের যে মিশ্র প্রতিক্রিয়া সেটি কিন্তু আমরা দেখেছি। এবং এর পাশাপাশি যে রোহিত সিনেমাটি সেটি নিয়েও দর্শকরা বলছেন যে তারা আসলে গল্প বুঝতে তাদের একটু কষ্ট হচ্ছে, সেই বিষয়টা কিন্তু তারা বলছেন। এর পাশাপাশি যদি আমি বলি যে অন্য যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে সেগুলো নিয়ে দর্শকদের তেমন একটা মাতামাতি আমরা দেখিনি। তবে রকস্টার, মালিক এবং পিনিক যে সিনেমাগুলো সেগুলো নিয়ে কিন্তু স্টার সিনেপ্লেক্সে মোটামুটি বলা চলে যে দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি। তবে
কলাকৌশলীরা বলছেন যে সময় যত বাড়বে তত আসলে তাদের সিনেমার যে রাজধানীতে যখন মানুষ আরও আসবে তখন হয়তো বা তাদের হল সংখ্যা বাড়বে এবং তাদের সিনেমা নিয়ে তারা ভালো কিছু প্রত্যাশা করেন সেই বিষয়টা কিন্তু তারা বলছেন। তো বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স থেকে এই ছিল আমার কাছে সবশেষ। পরবর্তীতে আরও নতুন কোনো তথ্য থাকলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব।